আইএসএফ জিন্দাবাদ। প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে আইএসএফ এ স্বাগতম। যেমন গাদ্দারি করে আপনার হুমায়ুনটাকে বুকে লাঠি মেরে টেনে বের করে দিলে কাজ মিটিয়ে দিয়ে, সেই রকম এই যে আরাবুলকে বলেছিল যে তোরও তাজা কি মিলেন তাজা ছেলে, অতএব তাজা ছেলে পেয়েছিলে বলে দিয়ে তাকে টেনে কাজ কাম করে দিয়ে জেল খেটিয়ে একবারে 2-3 বার জেল খেটিয়ে তাকে মানে বাড়িতে বার করে দিয়ে চুষে শুকিয়ে ফেলেছে, শুকিয়ে ফেলে আজ লাঠি মেরে তাকে টেনে ফেলে দিয়েছে। হ্যাঁ, সে আজকে নিজে বুঝতে পেরেছে যে আমি যেসব কথাবার্তা ওই গাদ্দার মমতার পাল্লায় পড়ে আমি জীবনটা বরবাদ করে ফেলেছি, যার কারণে সে ফুরফুরাসি এসেছে, এসে ক্ষমা চাইছে। যদি কেউ ক্ষমা চায় তাকে ক্ষমা করতে আল্লাহ বলছে, কেউ ভুল করে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দাও। অতএব ক্ষমা তাই চাইবাদি ফুরফুরাসি এসেছে, এসে আর দলে ঢুকছে, দলে এসে আজকে ঝান্ডা ধরেছে, আইএসএফের ঝান্ডা ধরেছে। আশা করি ক্যানিং এ দাঁড়ায় কি মিলেন, অতএব কাজ হবে। জিতা সিট, ওই সিটটা জিতা, আইএসএফের জিতা সিট। এই বেঈমান কাফের, এই গাদ্দার আপনার শওকত মোল্লা মেরে পিড়ে নিয়েছিল, সেই ক্যানিং যদি দাঁড় করায় আমার ভাইপো, আশা করি তার জবাবটা দেবে। আজকে ভাঙড়ে ওই গাদ্দারকে দাঁড় করিয়েছে, যে গাদ্দারটা হচ্ছে আপনার শওকত মোল্লা, পিসাবদের সানে, হ্যাঁ অলিদের সানে দুর্নাম বদনাম করছে। আমার দাদাকে বলেছে অমিত শাহ কি মিলেন, তাহলে একটা কাফের সঙ্গে তুলনা করেছে এই শওকত মোল্লা। এটা মানুষ বুঝতে পারছে। ভাঙড়ে দেওয়ার কারণ হচ্ছে ভাঙড়ের মানুষকে আরও ত্রাস ভয় দেখিয়ে যাতে ভোটটা লুট করে নেওয়া যায়, এই জন্য দিয়েছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন শওকত মোল্লার চেহারা দেখতে পাচ্ছেন, ওর চেহারা এরম হয়ে গেল কেন? একবার ভালতার মিডিয়ায় দেখেন, ভালতারে শুকিয়ে একরম হয়ে গেল কেন? শুকিয়ে তাবা হয়ে যাব, শুকিয়ে তাবা আল্লাহ করে দেবে। হ্যাঁ, ও জিতার কোনো রাস্তা নেই কি বলেন, ওকে দাঁড় করিয়েছে কি বলে একটাই কারণ, মেরে পিটে লুট করে গুন্ডামি করে, হ্যাঁ ওই জায়গায় জিতবার জন্যে এই শওকত মোল্লাকে দিয়েছে। অতএব চিড়ে ভিজবে না ইনশাল্লাহ বলি, যে জবাব আগামীতে বাংলার মানুষ হ্যাঁ দিয়ে দেবে, বুঝতে পারবেন। আরাবুল নিজের ভুলকে ভুল বুঝতে পেরেছে। আজকে এই যে মমতা ব্যানার্জি আরএসএস কি মেয়ে, উনি নিজেই বলছে এই আরএসএস পুরনো আরএসএস, যে পুরনো আরএসএসের মধ্যে মমতা ছিল সেটাও নিজে বলে দিয়েছে, বুঝতে পেরেছেন। এই আরএসএস হয়ে এরা তো মুসলমানদের কাজ করবে না, এরা তো মুসলমান বিদ্বেষ, এরা ভারতের সংবিধান আইন মানে না কি মিনেন, এটা সব জানেন। অতএব এই মমতা কয়লা চুরির থেকে নিয়ে, গরু চুরি থেকে নিয়ে, ফাইল চুরি থেকে সমস্ত চুরি করে এই দলটার মধ্যে সব তৈরি হয়েছে। সেই দলের ভিতরেই আরাবুল ঢুকেছিল। আরাবুল নিশ্চয়ই ভিতরে ঢুকে অনুভব করতে পেরেছে যে দলটা কি গোড়া থাকতে ছিল, হ্যাঁ তৃণমূলে আসা থেকে আজকে সেই ছেলেটা কেন বেরিয়ে এসছে, তার বোধ উদয় হয়েছে।